হানলে এখন সকাল 6:30 বাজে, সূর্য উঠছে। আমাদের জানলা দিয়ে দৃশ্যটা একটু দেখাই। এটা আমাদের ঘর। জানলার বাইরে যে বরফগুলো জমেছে, অ্যাকচুয়ালি এগুলো ঘরের ভেতরে, এগুলো সব আইস, সব বরফ, সমস্ত বরফ। অ্যাকচুয়ালি এটা আমাদের গায়ের যে ময়েশ্চারটা ঘরের মধ্যে, সেটা জানলার গায়ে লেগে বরফে পরিণত হয়েছে। এটা আইস ধরে। আর এই জানলা খুললে বাইরের দৃশ্য। এখানে গাড়ি পার্কিং করে রয়েছে আমাদের। মারলে প্রচণ্ড ঠান্ডা। এখন টেম্পারেচার নিশ্চয়ই একটু উঠছে, সূর্য উঠেছে যখন। রাত্রে -10 ছিল। গরম জলের পাইপ জমে গেছে বলে গরম জল আসছে না, বাকেটে করে এখন গরম জল দিতে হচ্ছে। পরে নিচে গিয়ে ভালো করে দেখাচ্ছি। হানলেতে আমরা যেখানে ছিলাম, গতকাল সুমুর থেকে 300 কিলোমিটার জার্নি করে প্যাংগং হয়ে কাকসাংলা হয়ে আমরা রাত 7:30টার সময় হানলেতে এসে পৌঁছেছি, যেটা আমরা দেখেছি এপিসোড 8-এ। এবার শুরু হলো এক্সট্রিম লাদাখ ট্যুরের এপিসোড 9। হোমস্টেতে জুতো বাইরে এখানে খুলে ঢুকতে হয়। সমস্ত জুতো আমাদের এখানে খুলে দিয়েছি, ওপরে এইভাবে চটি রাখা থাকে, রেখে খুলে ভেতরে ঢুকতে হয়। পুরোটাই কার্পেট করা আছে ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সিস্টেমে। এমনকি সিঁড়িতেও সমস্ত কার্পেট করা আছে। যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, তার থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এরকম সিস্টেম। ফ্লোর এখানে নেই, পুরোটাই কার্পেটিং করা। এটা ফার্স্ট ফ্লোরের বারান্দা। এটা আমাদের ঘর। ফার্স্ট ফ্লোরের বারান্দা থেকে পুরো দেখতে পাওয়া যায়। এখানে শোয়ার ব্যবস্থা আছে, সুন্দর কাঠের টেবিল রাখা আছে। এই টেবিলের ওপর ক্যামেরা রেখে কালকে আমি মিল্কি ওয়ে শ্যুট করেছি। বেশি কথা বললে এখানে অল্প অল্প শ্বাসের প্রবলেম হয়। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বেরিয়েছি মর্নিং ওয়াকে। হানলে এখানে আশেপাশে অনেক হোমস্টে আছে। সিজনে আসলে হানলেতে থাকার খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। প্রচুর হোমস্টে, তবে অবশ্যই থাকাটা চ্যালেঞ্জিং। মারাত্মক ঠান্ডা। এখন তো 0-এর কাছাকাছি টেম্পারেচার। যত জল আছে আশেপাশে সব তো দেখছি জমে আছে। এটা আমরা যে হোমস্টেতে আছি, দূর থেকে তার ভিউ। দূরে হানলে মনেস্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের মাথায়। এখানে মনেস্ট্রি করে কি করে লোক থাকে, এটা সত্যিই একটা বিষয়। দূরে পাহাড়ের মাথায় হানলে অবজারভেটরি। এখানে সোলার অবজারভেটরি আছে, এখানে আছে রেডিও টেলিস্কোপ। ছোট্ট শহর হানলেতে মেরেকেটে 2-2.5 হাজার লোকের বাস। বছরের বেশিরভাগ সময়ই এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে। একটু আন্দাজ পাওয়া যাবে এটা থেকে যে কি পরিমাণ ঠান্ডা এখানে। আইস ক্রিস্টালস or water freezes at night. সমস্ত বরফ জমে, রানিং ওয়াটারটা যদিও এখনো ফ্লো করছে, বাকি সমস্ত জমে গেছে। All ice crystals. Interesting to see it. সকালে এখানে হোটেলেই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি বিশ্বের দ্বিতীয় উচ্চতম মোটরেবল পাস উমলিংলা দেখতে। হানলেতে হোটেল হলিডে ইনের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। এখানে থাকা খাওয়া নিয়ে খরচা হয়েছে 3,000 টাকার মধ্যে। ये कौन सा रिवर है? ये जो
हानले का वही ये रिवर नहीं ना, मतलब ये बड़ा वाटर क्रॉसिंग है, उतर जाएंगे क्या? पानी थोड़ा ज़्यादा हो गया। হানলে থেকে উমলিংলা যাওয়ার দুটি রাস্তা আছে। একটি রাস্তা খাড়াই পথ ফটিলা অতিক্রম করে হানলে গেছে, আরেকটি রাস্তা অপেক্ষাকৃত ঢালু পথ নুরবুলা হয়ে হানলে পৌঁছেছে। আমরা ধরব নুরবুলা রাস্তা। ম্যাপে এটিকে ডান দিকে সবুজ লাইন দিয়ে দেখানো হয়েছে। बर्फ हो गया पूरा। আমরা এখন হানলে রিভার ক্রস করছি। হানলে রিভার ক্রস করেই আমরা এবারে এগিয়ে যাব নুরবুলার দিকে। হানলে থেকে উমলিংলা দূরত্ব 75 কিলোমিটার। হানলে থেকে রিভার ক্রসিং করে উমলিংলার দিকে এগিয়ে যাওয়ার সময় নুরবুলার আগের এই অংশটি পুরোপুরি সমতল। এটি সম্পূর্ণ মরুভূমি অঞ্চল, বিরাট দিগন্ত বিস্তৃত মাঠ, তার মধ্যে দূরে দূরে কিয়াং চড়ে বেড়াচ্ছে। কিয়াং হলো তিব্বতী গাধা বিশেষ। লাদাখের মরুদ্যান অঞ্চলে এদের প্রচুর পরিমাণে ঘুরে বেড়াতে দেখা যায়। আমাদের সামনে মাঠে কিয়াং ঘুরছে। আমি স্টিল নিয়ে ছবি নেওয়ার চেষ্টা করছি, কাছে গেলে পালাতে পারে। এরা আমার দিকেই দেখছে। হানলে থেকে উমলিংলা যাওয়ার পথে পুরোটাই অফরোডিং। আমরা এখন উঠছি নুরবুলা পাসের ওপর। উমলিংলা যেতে গেলে প্রথমে নুরবুলা পাস ক্রস করতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি নুরবুলা পাসের ওপরে। হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছে পাশের দিকে। এখানে একটু একটু দম নিতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, সেরকম কিছু নয়। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পাশের ওপরে, আরও গাড়ি আসছে যারা উমলিংলায় যাচ্ছে। যে পাসটি আমরা এখন দেখতে যাচ্ছি 2017 সাল থেকে 2025 সালের অক্টোবর মাস পর্যন্ত এটি ছিল বিশ্বের উচ্চতম মোটরেবল পাস। লাদাখের হানলের আরও পূর্ব দিকে চিসমলে থেকে ডেমচকের যে রাস্তা গেছে তার মধ্যবর্তী একটি জায়গা একটি হাই অল্টিটিউড মাউন্টেন পাস হচ্ছে উমলিংলা। 1000 মিটার টু রিচ উমলিংলা। বিআরও 2017 সালে এটি তৈরি করে। 2025 সালে এই হানলে অঞ্চলেই বিআরও তৈরি করে আরেকটি মোটরেবল পাস যার নাম মিগলা। তার উচ্চতা 19,300 ফিট। এই মিগলা তৈরির
ফলে 19,024 ফিটের উমলিংলা দ্বিতীয় স্থানে নেমে আসে। তবে মেঘলা পাসটিকে বিআরও এখনও সাধারণ ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করে দেয়নি। কাজেই উমলিংলা পৌঁছলে দেখতে পাওয়া যায় পাশের নাম ফলকের ওপরে এখনও লেখা রয়েছে যে মুমলিংলাই হচ্ছে বিশ্বের হাইয়েস্ট মোটরেবল পাস, যদিও এখন সে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। So we reached highest motorable pass, which is now open for normal tourists. That is Humlingla. Now highest motorable pass is Migla, but that is not open for normal tourists. So this is the highest motorable pass in the world. It's Humlingla. We reached here. Solid ice. Yes. This is solid ice, completely transparent, সম্পূর্ণ স্বচ্ছ বরফ, এবং এ বরফ গলছেও না। আমার হাতে ধরে আছি বরফ, হাত থেকে আমি এই বরফ নামিয়ে দিয়েছি, হাতে সামান্য জল লেগেছে, হাতের টেম্পারেচারে যেটুকু গলেছে, তার মানে এখানে তাপমাত্রা হিমাঙ্কের যথেষ্ট নিচে আছে। এটা আরও বড় একটা স্লাইস ধরে আছি, কিন্তু আমার হাতে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট বরফ, কিন্তু এটা গলছে না। আমরা পৃথিবীর সর্বোচ্চ পাশের ওপর দাঁড়িয়ে আছি। অ্যামেজিং এক্সপিরিয়েন্স Humlingla. Without oxygen, yes, 19,024 feet height. আমরা এখন উমলিংলা পাশে দাঁড়িয়ে কফি খাবো। আমাদের কফির অ্যারেঞ্জমেন্ট এখানে গাড়িতে, হ্যাঁ টয়লেট আছে এখানে, এই যে ডিরেকশন দেওয়া আছে এখানে। রিকজেনজি, হ্যাঁ রিকজেনজি আমাদের জন্য কফি বানাচ্ছেন। এটার মজাই আলাদা, ফিলিংসই আলাদা। Thank you very much. Oh, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এটা কিন্তু রিকজেনজির জন্যই সম্ভব হয়েছে।
সামনের এই সোজা রাস্তাটি এসেছে চিসুমলে থেকে। এটি উমলিংলা ক্রস করে নেমে গেছে ডেমচকের দিকে। ডেমচক এখান থেকে 35 কিলোমিটার। এটি ভারতবর্ষের এই দিকের শেষ গ্রাম। এখান থেকেই আকসাই অধিকৃত চীনের অংশ থেকে সিন্ধু নদ ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে। Now higher than Everest Base Camp. Oh, what an achievement. নেপালে অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পের উচ্চতা হচ্ছে 17,598 ফিট। দূরে ওই পাহাড়ে যেখানে বরফাবৃত চূড়া দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে উমলিংলা। এভারেস্ট বেস ক্যাম্পের চেয়েও অন্তত 300-400 মিটার উঁচুতে উমলিংলার অবস্থান। ওহ, কি অসাধারণ দৃশ্য, জাস্ট অ্যামেজিং ফিলিং। সেদিক দিয়ে দেখতে গেলে খারদুংলাই তো এভারেস্ট বেস ক্যাম্পের চেয়ে বেশি উঁচু। উমলিংলা পাস এভারেস্ট বেস ক্যাম্পের চেয়ে 1,500 ফিটেরও বেশি উঁচু। ইয়েস, এখানে এসো, এটার সামনে। ওদিকেও লেখা আছে। ইয়েস, পাহাড়ের জমা বরফ থেকে গলে যে জল উৎপন্ন হচ্ছে তা এই ছোট ছোট নালার মাধ্যমে প্রবাহিত হয়ে নিচে হানলে রিভারের দিকে যাচ্ছে। যদিও বরফ গলে জল খুব কমই উৎপন্ন হচ্ছে, কারণ এখানে এত ঠান্ডা যে সূর্যের আলো পড়া সত্ত্বেও বরফ গলে উৎপন্ন হওয়া জলের পরিমাণ খুবই কম। এখানে একটি ছবি দিয়ে মিগলা এবং উমলিংলার অবস্থানটি পরিষ্কার করে বোঝানো হলো। এবারে আমাদের মিগলা যাওয়া হলো না, কারণ মিগলা এখনও সাধারণ ট্যুরিস্টদের জন্য ওপেন করা হয়নি। উমলিংলা থেকে ফেরার সময় আমরা আবার একই রাস্তায় নূরবুলা হয়ে হানলের দিকে আসছি। আজকে আমরা হানলে থেকে বেরিয়ে যাব। আমরা আজকে হানলে থেকে বেরিয়ে সমরিরির দিকে কোরজোক গ্রামে গিয়ে রাত্রিবাস করব। হানলে থেকে কোরজোক যাওয়ার সময় আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা রাস্তার মাঝখানে দুটি যমজ লেক রিউলশো এবং চিলিংশো দেখব, কিন্তু কিছু সমস্যাও আছে। হানলে থেকে কোরজোক যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই। হানলে থেকে চুমুর যাওয়ার টার রোড আছে, কিন্তু কোরজোক যাওয়ার কোনো রুট গুগল ম্যাপে অন্তত দেখাচ্ছে না, এবং আমাদের ড্রাইভার রিগজেনজি তিনিও সেটি জানেন না। দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানকার স্থানীয় লোকজন রিউলশো বলে কোনো লেক নেই বলে জানাচ্ছেন। তারা বলছেন ওইদিকে কিউনশো বলে একটি লেক আছে, কিন্তু চিলিংশো যাওয়ার কোনো রাস্তা সেখানে নেই। তৃতীয় সমস্যা হচ্ছে আমাদের গাড়িতে যা ফুয়েল আছে তা দিয়ে আমরা কোরজোকে নাইট স্টে করে তার পরের দিন কিলংয়ে গিয়ে পেট্রোল পাম্পে ফিলিং করা পর্যন্ত চলবে না। এদিকের শেষ তেল নেওয়া হয়েছে নেওমাতে, আর এদিকে কোনো জায়গাতে কোনো পেট্রোল পাম্প নেই। সুতরাং ফুয়েলের সমস্যাটাও একটা বড় সমস্যা। দেখা যাক এই ত্রিমুখী বাধা আমরা কাটিয়ে উঠতে পারি কি না। রিগজেনজি চাইছেন নেওমা দিয়ে ঘুরে যেতে, কারণ নেওমাতে পেট্রোল পাম্প আছে, সেখানে গাড়িতে তেল ভরা যেতে পারে। কিন্তু আমরা চাইছি রিউলশো এবং চিলিংশো এই দুটি লেক যেন মিস না হয়ে যায়। হানলেতে লোকজনকে জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত আমরা কিউনশো এবং সালসাল্লা পাশের দিকেই রওনা দিলাম। শেষ পর্যন্ত আমরা কিউনশোর সামনে এসে দাঁড়াতে পেরেছি। এটি লাদাখের সবচেয়ে বেশি উচ্চতার লেক। এর উচ্চতা 16,500 ফিট। গুগল ম্যাপে এই লেকটিকেই রিউলশো নামে উল্লেখ করা আছে, কিন্তু স্থানীয় লোকজন একে কিউনশো নামেই জানেন, এবং রাস্তায় যে মাইলস্টোন আছে সেখানেও কিউনশো বলেই এর উল্লেখ রয়েছে। কিউনশোর সামনে এখন প্রবল বেগে হাওয়া বইছে। লেকের জল আস্তে আস্তে জমতে শুরু করেছে। লেকের পাশের 2-3 ফুট জায়গা জমে বরফে পরিণত হয়েছে। দূরে
এরই এক টুয়াইন লেক চিলিংশো রয়েছে, কিন্তু এদিক দিয়ে চিলিংশো যেতে গেলে 4x4 বা অল হুইল ড্রাইভ গাড়ি প্রয়োজন। আমাদের সেরকম গাড়ি নয়, ফলে এদিক দিয়ে চিলিংশো যাওয়ার আমাদের কোনো উপায় নেই। লাদাখ অঞ্চলের সর্বোচ্চ লেক কিউনশোকে বিদায় জানিয়ে আমরা এবারে এগিয়ে চললাম সালসাল্লা পাসের দিকে। আমরা সালসাল্লা পাস অতিক্রম করে চুমুরের দিকে যাচ্ছি। পাশের মাইলস্টোনে দেখা যাচ্ছে চুমুরা 33 কিলোমিটার। আমরা কিন্তু চুমুরে যাব না, চুমুর অনেকটা দূরে। ছবিতে লাল লাইন দিয়ে যে পথটি দেখানো রয়েছে, আমরা সেটি দিয়ে এবারে অফরোডিং শুরু করব। এখানে রাস্তায় কোনো মার্কিং নেই। এই রাস্তারই ডান দিকের কোনো ঢাল দিয়ে আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। আমাদের গন্তব্য হচ্ছে সমরিরির পাশে কোরজোগ গ্রাম। আমরা চুমুরের দিকে না গিয়ে আমরা একটা অফরোডিং করছি, কেননা এখান থেকে চুমুর গেলে চুমুর থেকে সমরিরি অনেকটা রাস্তা, আবার পুরো ঘুরে আসতে হবে। কিন্তু একটা অফরোডিংয়ের রাস্তা দেখানো আছে, একটা অ্যারো দেওয়া আছে হানলের। এবার এখানে দেখা যাচ্ছে গাড়ি চলার একটা রাস্তা রয়েছে, তো রিকেনজি ডিসিশন নিলেন যে এখান দিয়ে একবার ট্রাই করে দেখা যেতে পারে। সম্ভবত এটা অনেক শর্টকাট হবে। ডিরেকশন ওয়াইজ আমিও গুগল ম্যাপ চেক করলাম, এখানে একটা রাস্তা দেখাচ্ছে না, বাট একটা পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার মতো একটা জায়গা দেখা যাচ্ছে। দেখা যাক কি আছে কপালে। দিস ইজ থ্রিলিং। এটাই অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার। রাস্তায় অসুবিধা হচ্ছে এখানে। বুঝে গেছে, নামটাই মনে হচ্ছে আমাদের। হ্যাঁ, নামাই ভালো। হ্যাঁ, নেমে পড়ি। उतर जाएंगे? नहीं नहीं उतारेंगे तो फिर स्लिप करता है, हल्का हो जाएगा ना। ओ अच्छा अच्छा। अरे बाप रे, हो गया। हाँ, ठीक है। जिंदाबाद। ये ग्लेशियर का पानी आ रहा है ना। सबसे गुड ड्राइवर। ठीक है, इधर कोरजोग लिखा हुआ है, उधर चुमूर है, तो हम लोग को अभी इधर जाना है। ठीक है, मोटा मोटी अभी ऑफ रोडिंग करके ये थोड़ा सा टार रोड मिला है। बहुत बढ़िया। बहुत रास्ता बच गया लग रहा है। जो भी लिखा है बहुत अच्छा काम किया है। यहाँ पे रेती का झड़ चलता है, बालू का पूरा रास्ता में भरा हुआ है। हवा से बाली सब रास्ताয় উঠে এসছে। কোরজোগ গ্রাম আসতে এখনও অনেক বাকি। কোরজোগ পৌঁছাতে আমাদের হয়তো বিকেল গড়িয়ে যাবে। এক্সট্রিম লাদাখ ভ্রমণের নবম পর্বের এখানেই সমাপ্তি হলো। এরপরে সমরিরি লেক এবং কোরজোগ গ্রাম দেখুন এক্সট্রিম লাদাখ ভ্রমণের 10ম পর্বে।